There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would, I would, I would. We talk on the phone every night. Love to hear your voice. গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে আজকে ব্লগ বানাইনি, ইচ্ছে করেই বানাইনি, আর ভালো লাগছিল না। সেরকম কোনো মানে রান্নাবান্না আজকে হয়নি। নর্মাল ভাতে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিমের অমলেট, এই আজকে সকালবেলা খাওয়া হয়েছে। এখন চা খাবো। মিস্টার দাস এই জাস্ট ঘুম থেকে উঠলো। অলি রানীকে অর্ধেক পড়ালাম, আজকে না অলি রানীকে একদম 4টের সময় পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো এখন একটুখানি রেস্ট দিলাম ওকে, ও একটুখানি ঘুরবে, আমিও একটু চাটা খাবো, খেয়ে তারপরে আবার 7টা নাগাদ আবার বসবো। তো মিস্টার দাস চা খাবে বললো, আর বলছে যে একটুখানি যদি বেরোনো হয় আর কি। আমাদের এখানে না পেটের সুখ বলে একটা নতুন দোকান খুলেছে। তো অনেক দিনই হলো, 25শে ডিসেম্বর হয়েছে, খুলেছে আর কি। মিস্টার দাস অনেক দিন ধরেই বলছে কবে যাবে কবে যাবে, তো আমি ওকে সময় দিতে পারছি না। আজ এটা কাল ওটা পরশু সেটা এই করতে করতে সময়টা সেই পেরিয়েই যাচ্ছে। আর কয়েকদিন পরে অলিরানির পরীক্ষা, মানে সামনের সপ্তাহ, তার পরের সপ্তাহ থেকে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে ওদের শুরু হয়ে যাচ্ছে জিকে। তারপরে 13 তারিখ থেকে শুরু হবে হচ্ছে রিটেন পরীক্ষা। তার মাঝখানে ওদের ওরাল, তারপরে নর্মাল যে ক্লাস টেস্ট যেগুলো, কপি টেস্ট যেগুলো হয়, সেগুলো ওই ফেব্রুয়ারির পড়লেই শুরু হয়ে যাবে। তো তখন থেকে আর হবে না। তো আজকেই ওই জন্য মিস্টার দাস বলছে যে চলো একটু ঘুরে আসি, দেখে আসি কীরকম আছে না আছে। তো সেই জন্যই আর কি আমি ওকে বললাম যে ঠিক আছে তাহলে একটু চাটা খাই, খেয়ে অলিরানিকে আর কিছুক্ষণ দেখিয়ে নিই। ওই 8টা নাগাদ যাবো, যেহেতু আমরা ডিনার করব। তো সেই জন্য একটু রাত করে গেলেই হবে, আর এটা তো বাইরে না যে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে। আর আজকে সানডে, ভিড় ভাড়াক্কও ভালোই হবে, তো সেই জন্য একটু রাত করে যাব। তো আপাতত চা খাওয়া যাক, আর চা তো খাবো, আর তার সাথে একটুখানি কিছু ভাজাভুজি খাবো না, সেটাও আবার কীরকম লাগে। আসলে আবদারটা মিস্টার দাসই করলো। তো ঘরে না সাবুর পাঁপড় ছিল, এই সাবুর পাঁপড়গুলো সেই দুর্গাপুর উৎসবে মেয়ের যখন প্রোগ্রাম করতে গেল তখন নিয়ে এসেছিলাম, মনেই ছিল না। আজকে হঠাৎ করে ওই ভাজাভুজি খাবে বললো, তো এখন ও বলছে একটু পেঁয়াজি ভাজো। এবার রাত্রেবেলাতে তো যাওয়া হবে, ওখানে গিয়ে খাওয়া হবে, আবার এখন পেঁয়াজি ভাজো, পেঁয়াজি ভাজতে একটু সময়ও লাগবে, পেঁয়াজ টেয়াজ কাটা আছে। তো সেই জন্য বললাম যে তাহলে একটু পাঁপড় খাবে। তো প্রথমে ভেবেছিলাম ওই চালের পাঁপড়গুলো ভাজবো, তারপরে এই সাবুর পাঁপড়গুলো দেখে না আমারই লোভ লাগলো। আর আমার না সাবুর পাঁপড়ের প্রচণ্ড ক্রেভিংস, এত ভালো লাগে খেতে। আজকে যে কটা ছিল প্রায় অনেকগুলোই ভেজেছি। আর ওকে, তো আমরা বেরিয়ে গেছি। ঠান্ডা এখন প্রায় নেই বললেই চলে, এই ঠান্ডাটা না নেওয়া যায়, কিন্তু অলিরানিকে আমি রিস্ক নিলাম না, ওকে একদম পরিপাটি করে পুরো প্যাকিং করে বার করলাম, কারণ রাস্তায় আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে। তো বাই চান্স যদি গাড়ির হাওয়াটা লেগে যদি নাক পাক দিয়ে জল টল পড়লো, বা ওর তো কান ব্যথার একটা হ্যাবিট আছে, কান ব্যথা যদি হয়ে গেল তাহলে মুশকিলে পড়ে যাব। আর তো এই যে আয়া পড়ছি পেটের সুখে, বড় বড় অক্ষরে লেখা আছে পেটের সুখ। আর সত্যি বলতে এটা না রেস্টুরেন্ট নয়, এটা একটা ক্যাফে বলাই চলে। কারণ বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে ভেতরের স্পেসটা অনেকটাই হবে, কিন্তু না, ভেতরে ঢোকার পরে টোটালি অন্যরকম একটা ফিলিংস হলো। যেটা আমার কাছে প্রথমেই যেটা চোখে লেগেছে, সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই ছোট ছিল। ফ্যামিলি নিয়ে এলে পরে একটুখানি প্রবলেম হবে। আমার এই কথাগুলো শুনে মিস্টার দাস আমাকে কি বলেছেন জানেন? হ্যাঁ, মেয়েরা সত্যিই কারোর ভালো দেখতে পারে না। অন্ডালে এত যে কটা ক্যাফে রয়েছে সে কটা অনেকটাই দূরে, মানে অন্ডাল মোড়ে, তারপরে ওই
অন্ডাল মোড় থেকে এয়ারপোর্টের রাস্তায় যেতে ওই দিকে 2-3টে আছে। তো এতদিন আমরা ওই দিকে গিয়ে গিয়েই আর কি যখনই ইচ্ছে হতো তো যেতাম। তো ঠিক আছে, তো এইটা হয়নি, তো এইটা যখন হয়েছে তো আমি এখানে এসে ভিডিও করছি আর মিস্টার দাসকে বলছি যে আর একটু বড় করলে পারতো, খুঁত ধরছি আর কি। তো সেটাতেই মিস্টার দাস আমাকে বলছে। তো বাই দ্য ওয়ে যেটা আরেকটা যেটা আমার খুব ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো, বেশ সুন্দর লাগছে সাজানো গোছানোটা। আর সব থেকে ভালো যেটা বলবো, এটা একদম বাজারের মধ্যে হয়েছে, ইচ্ছে করলে পারে কখনো অলি রানীকে নিয়েও আমি আসতে পারবো। মানে আমাদের নিজেদের যাতায়াতের মাঝখানেই হয়েছে, মানে হুট করে মানে অনেকটা দূরে, এতদিন যেরকম অন্ডাল মোড়ে যেতে হতো, বাইক ছাড়া যাওয়া যেত না, হ্যাঁ বেশি রাত হয়ে গেলে পারে প্রবলেম হতো, তো সেই প্রবলেম ফেস করতে হবে না। পাঁপড় ভাজাটা খেয়ে না সাড়ে সর্বনাশ করে ফেলেছি। একেতেই চিনি দেওয়া চা খেয়েছি আজকে সন্ধ্যেবেলা, তার সাথে পাঁপড় ভাজা খেয়ে পুরো একটা মানে বদ হজমের একটা ব্যাপার স্যাপার করে ফেলেছিলাম। তো সেই জন্য মিক্স চাউমিন অর্ডার করা হয়েছিল, তার সাথে ওই চিকেন কি যেন চিকেন ড্রামস্টিক না কি একটা যেন অর্ডার করলো চাউমিনের সাথে খাওয়ার জন্য। এছাড়াও বাটার নান ছিল, তারপরে তন্দুরি নান ছিল, তন্দুরি রুটি ছিল, আরও অনেক কিছু ছিল। কিন্তু বাটার নান খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম ওই অবস্থা হয়ে গিয়ে সাড়ে সর্বনাশ হয়ে গেছে। আর যেখানে বাচ্চা কাচ্চা সেখানে চাউমিন তো থাকবে। অলি রানী চাউমিন খেতে খুবই ভালোবাসে, মিক্স চাউমিন, তো ওর জন্যই আরও অর্ডার করা হলো। আর আমি সত্যি কথা বলতে অনেক কিছু খাবো ভেবে গিয়েও কিছু খেতে পারিনি। আমি আমার জন্য একটা চিলি স্পাইসি গার্লিক মোমো অর্ডার করেছিলাম, সেটার টেস্টটা অসাধারণ ছিল। বলতে বলতে চলে এসেছি, জিনিসটার লুকসটাও খুব ভালো ছিল। আর একটা যেটা ফ্রাই করেছে, জিনিসটা এত সুন্দর ফ্রাইটা করেছে না, সত্যি আমি এটা আরেক প্লেট খেতাম, আমার খুব ইচ্ছে ছিল। কিন্তু সত্যি বলছি এই এক প্লেট খাওয়ার পরে পেটে আর জায়গা ছিল না। তাও তো মিস্টার দাসকে জোর করে দিয়েছি, অলি রানীকে একটা দিয়েছি, দিয়ে তারপরে আমি খেয়েছি। সব শেষে একটা মশালা কোল্ড ড্রিঙ্কসও খেয়েছিলাম, ওটা হজমের জন্য। তো ফাইনালি আমাদের খাওয়া হলো। মিস্টার দাসের খুব পছন্দ হয়েছে, কি বলো? হ্যাঁ কেমন ভালো খাবারের কোয়ালিটি? ভালো। চাউমিনটা ওর ভালো লাগেনি, কারণ আমি ব্যাপার না। আর অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দর, ভেতরের সমস্ত কিছু একদম ওকে ছিল। তুই কি বলবি? ভালো ভালো। তো চলুন, কালকে তো অলি রানী স্কুল ছুটি আছে, অসুবিধা নেই, একটু নিশ্চিন্তেই আর কি আসা হয়েছে আজকে। এখন অনেকটাই রাত, এবার বাড়ি যাব। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন গিয়ে জাস্ট বাড়ি গিয়ে ঝাক্কাস করে শুয়ে পড়বো।